गुड आफ्टरनून वेलकम बैक टू अनदर न्यू ब्लग अनदर न्यू डे। चलो शुरू करा जाक आरो एक नतून ब्लग। फार्स्टे बोले दिच्छी जे आमार चुलटा एकटू मेसी आछे, तो ओटाके प्लिज इगनोर करो। ब्लगटा देखते थाको तो आस्ते आस्ते जानते पारबे जे केन मेसी आछे कि ना एंड अल। तो एखन रेमालेर प्रकोप चलछे, बाट आमी जखन ब्लगटा पोस्ट करब तखन रेमाल खत्म हो जाबे। तो सकाल थेके झोड़ो हावा दिच्छे और कन्टिन्यू बृष्टि होयेई जाच्छे, एकबारो बृष्टि थामेनी। तो एरकम मेघला मेघला वेदारे आमार एकटू इच्छा हलो जे क्यामेराटा अन करी और तोमादेर साथे एकटू गल्प करी, और हाँ तार साथे एकटा काजो करब। तो डेफिनेटली सेटाओ तोमादेर साथे शेयर करब। एर आगेर ब्लगे तोमादेरके बोलेछिलाम जे आजके आमादेर एक जायगाय निमंत्रण आछे, तो तार जोन्नो एकटू अन्यरकम हेयर स्टाइल करब। आजके सन्ध्येबेलाते आमादेर एक बिये बाड़िर निमंत्रण आछे, एक्चुअली जयेर स्यारेर बिये, ओर छोटोबेलार स्यार आर कि, मणिमाराओ जाबे। तो हाँ एखाने चेना जाना रयेछे फैमिली मेम्बर, सो आजके खूब एकटा बोर तो लागबे ना, अनेकटा एनजय करब आई होप। आजके आमि येलो कालारेर जे अर्गेन्जा शाड़ीटा आछे ওটাই পরবো। তো এবারে দেখাবো যে আমার চুলের অবস্থা এরকম কেন। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমি চুলে কি করেছি। আমি চুলটা পুরো বেনুনি করেছি। One eternity later. তো আমি অনেকগুলো বিনুনি করেছি চুলে, গার্ডার দিয়ে বেঁধে রেখেছিলাম, যার জন্য একটু বেঁকে গেছে বিনুনিগুলো, বাট ঠিক আছে। আমি জানি না এটাতে আদৌ চুলটা কার্ল হবে নাকি, তবে হ্যাঁ বড্ড খারাপ লাগছে এখানটা। তোমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ভাবে চুলটা বিনুনি করে রাখবো, দেন এরকম কার্ল হবে। দাঁড়াও একটা বিনুনি খুলি, তাহলে বুঝতে পারবো যে কার্ল হয়েছে নাকি। সামনে থেকে জাস্ট একটা খুললাম এন্ড দেখো কত সুন্দর কার্ল হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখন তো আড়াইটা বাজছে, আড়াইটা না 2:35 হবে বাজছে। তো আমরা সন্ধেবেলা যাব বিয়ে বাড়ি, তখনও অবধি এরকমই থাকবে। যাই হোক, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। লক্ষ্মী ঠাকুরের মাথায় যেরকম কোঁকড়ানো কোঁকড়ানো চুল থাকে, ঠিক সেই রকম দেখতে লাগছে। তো আমার মাথাতে টোটাল 8টা বিনুনি হয়েছে। যতটা পেরেছি কম কম চুল নিয়ে বিনুনি করার চেষ্টা করেছি, বাট একটা কি হয়েছে, একটু বেশি চুল নিয়ে ফেলেছি, তো সেগুলো একটু মোটা টাইপের হয়েছে বিনুনিগুলো। নাহলে আমি যদি আর একটু সরু করে চুল নিয়ে বিনুনি করতাম তাহলে হয়তো কালটা আরও বেশি ভালো হতো, বাট ধৈর্য থাকে না, এটা হচ্ছে সত্যি কথা। আমার বড় চুল রাখতেও ভালো লাগে, তো এইখান থেকে অল্প অল্প চুল নিয়েই এত বড় বিনুনি করার ধৈর্য একদম থাকে না। বাট কালকে রাতে মনে হলো যে সব সময় তো সেম প্যাটার্নেরই চুল বাঁধি, না হয় একটু ধৈর্য ধরে বসি, বিনুনি করি। আর জয় আমাকে একটু একটু হেল্প করেছে। তো মুভি দেখছিল, মুভি দেখতে দেখতে এরকম আর কি চুলগুলো ধরে দিচ্ছিল, ধরে জাস্ট হাফ বিনুনি করছিল, বাকি আমি ধরে নিচ্ছিলাম। ও আমাকে 3-4টে চুল ভাগ করে দিয়েছে, দিয়ে একটু করে বিনুনি করেছে, বাকিটা আমি করে তারপরে গার্ডার লাগিয়ে নিয়েছি। তারাও গোটা চুলটা খুলি, তারপরে আসছি। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, মন থেকে অনেকটা বেশি খুশি হয়ে গেছি। তো ভাবলাম আরও একটা কথা শেয়ার করব, তাই আবারও চলে এলাম চুলটা খুলতে খুলতে। কালকে রাতে টোটাল বিনুনি করতে আমার আধ ঘন্টা সময় লেগেছে, কারণ এই জায়গার বিনুনি করতে অতটা সময় না লাগলেও এই যে আমার চুলের নিচের দিকটা প্রচণ্ড সরু, আর এই জায়গার বিনুনি করতে অনেক সময় লেগে যায়। অলমোস্ট 16 ঘন্টা চুলটা আমি এরকম বিনুনি করে রেখেছিলাম। জানি না বিয়েবাড়ি যাব তখন অবধি থাকবে নাকি, থাকলে খুব ভালো হয়, ভীষণ ভালো লাগবে দেখতে। ভীষণ ভালো একটা কার্লের এফেক্ট এসেছে চুলে। আমার চুল এমনি স্ট্রেট, শ্যাম্পু করার পরে যদি চুল আঁচড়াই একদম স্ট্রেট হয়ে যায়, মনে হয় যেন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম আমার চুল প্রচণ্ড পাতলা, তাই হিট কিছু ইউজ করতে চাই না। ওই বিয়ের
আর রিসেপশন, দুদিনই যা আমার মাথার উপর অত্যাচার হয়েছে, বাস ওটাই। যতটা যা ন্যাচারাল চুলে করা যায় ততটাই ভালো। জানো তো আজকে দুপুরে একটা অন্যরকম জিনিস খেয়েছি। অন্যরকম জিনিস বলতে আমি খেয়েছি কিন্তু অন্যভাবে। তো এত ভালো ওয়েদার, মা আজকে সকালে খিচুড়ি বানিয়েছিল, আর গরম গরম খিচুড়ি ঘি দিয়ে লোভে পড়ে একটু বেশি খেয়ে ফেলেছি, যার জন্য পেট পুরো ভর্তি ছিল। দুপুরে জাস্ট ওই একটা আম আর তালের শাঁস ছিল একটা, ওই দুটোই খেলাম। কালকে ছাদে বসে বসে আমরা চারজনে মিলে গল্প করছিলাম, তো তখন মা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি ফ্রুটি খেয়েছো। দেন আমি ভাবলাম নর্মাল ফ্রুটি হয়তো বলছে, তো আমি বলছি হ্যাঁ ফ্রুটি খেয়েছি। তো তারপরে মা বললো যে না, গাছ পাকা আম দিয়ে কি ফ্রুটি খেয়েছো। আমি বললাম না, ওরকম তো কখনো খাইনি। দেন বাপিকে বললো বানিয়ে দিতে, ওটা মেনলি বাপিই বানায়। এখন তো ঝড় হচ্ছে, আর ঝড়েতে আজকে সকালবেলায় গাছ থেকে একটা পাকা আম পড়েছে। দেন বাপি ওটাকে ফ্রুটি বানিয়েছে, মিন্স আমটা গোটাটাকে এরকমভাবে টিপে টিপে হাত দিয়ে ডলে ডলে পুরো নরম করে দিয়েছে। তো আমের একটা জায়গা আমি একটুখানি ফুটো করে নিলাম, জুসটা খাচ্ছিলাম। আম তো সবসময় ছাড়িয়ে স্লাইস করে খাওয়া হয়, বা এমনি খোসা না ছাড়িয়েও স্লাইস করে খাওয়া হয়, বাট এই রকমভাবে এই ফার্স্ট টাইম খেলাম। খেতে কিন্তু সত্যিই খুব ভালো, তোমরা চাইলেও ট্রাই করতে পারো গাছ পাকা আম দিয়ে ফ্রুটি। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে 8:05 আর আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো শর্টসের জন্য কয়েকটা শর্ট নিলাম, ও ভাবলো যে ভিডিও করা হয়ে গেছে, তাই লাইটগুলো অফ করে দিচ্ছিল। আমি যেমনি ভিডিও করা স্টার্ট করেছি তো আবার ও লাইট জ্বালিয়ে দিয়েছে। এনিওয়েজ, তো আমাদের যে ম্যারেজ হলটাতে বিয়ে হয়েছিল ওখানেই আছে রিসেপশন পার্টিটা, আর আমরা এখন ওখানেই যাব। ছোটদাভাই ফোন করেছিল, তো ছোটদাভাই বললো যে যেতে একটু দেরি হবে, বাট হয়তো মণিমারা ওখানে চলে গেছে। বললো যে তোর চেনা জানা লোকের অভাব হবে না। উপরে যে চুলে বিনুনি করেছিলাম, তো তখন যতটা ভালো লাগছিল বা যতটা ভালো কার্লটা ছিল, এখন আর অতটা ভালো নেই, হালকা নষ্ট হয়ে গেছে। বাট হ্যাঁ, স্টিল একটু আধটু রয়েছে, যার জন্য আমি চুলটা এরকমভাবে খুলে রাখলাম। ইয়েলো কালারের অর্গানজা শাড়িটা পরেছি, আর হ্যাঁ এই যে আশীর্বাদের হারটা পরেছি, যেটা আমাকে এই বাড়ি থেকে দিয়েছিল। তো এর সাথেই সেটের কানেরটা, তো এটাও পরে নিয়েছি। চলো এবারে আমরা বেরোবো। যা খুশি পরে নিলেই হলো, অত ব্যাপার নেই। এদিকটাতে পুরো স্টল বসেছে, স্টলের মধ্যে রয়েছে জল ফুচকা, স্পেশাল ফুচকা, ভেজ পকোড়া, আমপান্না, কফি। এক্সেপ্ট কফি আমি সমস্ত কিছুই একটু একটু টেস্ট করে নিয়েছি। ভেজ পকোড়া নিয়ে চলে এলাম রুমে। এখানে বর্দি ভাই পুকে সাজাচ্ছে। মণিমা রেডি হয়ে এলো 10 মিনিট আগে। এখানে আছে সহজ, দিদি নিলাম তোমাকে। বর্দি ভাই এখনো বর্দি ভাই এখনো অবধি রেডি হয়নি, এখন বাজছে 9টা। তো এখন আচ্ছা, ও মা, তাহলে রেডি হতে হবে না। বর্দি ভাই একজন মেকআপ আর্টিস্ট। আজকের ব্রাইডাল লুকটা বর্দি ভাই ক্রিয়েট করেছেন। এখানে যারা পার্টি মেকআপ করেছে তাদের লুকও বর্দি ভাই ক্রিয়েট করেছে। সমস্ত কিছু কমপ্লিট করার পর পুকে সাজাতে শুরু করেছে, যার জন্য এত লেট হয়ে গেছে। এরপরে ও বাড়ি যাবে, তারপরে নিজে সেজে বিয়ে বাড়ি আসবে। তুমি চশমাটা খোলো, তাহলে চশমার উপর দিয়ে দিয়ে দেবে। ঘড়িটা খুলে ফেললি কেন? ঘড়িটা পড়তে পারবি নিজে নিজে? কি ফুচকাটা ভালো না খেতে? দে লাগিয়ে দি। সহজ একটা সুন্দর ঘড়ি পড়েছে, বাট ঘড়িটা বন্ধ, কারণ ও দুটো ঘড়ি ভেঙে ফেলেছে, তাই না?
ভেঙে গেছে, ও কি করবে। মিডিলে যেখানে স্টেজ হয়েছে এখানে আমাদের বিয়ের ছাজনা হয়েছিল। সামনে তো চেয়ার পাতাই ছিল, সবাই বসে বিয়ে দেখছিল। আর ওই দিকের কোনায় হয়েছিল ব্যাকড্রপ, আমার বসা স্টেজ। আর ডান দিকে হয়েছে বর আসরের সামনেই আমাদের শুভদৃষ্টি, মালাবদল সমস্ত কিছু হয়েছিল। এই তো 4.5 মাস আগের গল্প। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রিকলিং করছিলাম। এখানে বর্দি ভাই রেডি করছে পুকে, আর মণিমার কাজ হলো একবার ভেজ পকোড়া আনা, একবার স্পেশাল ফুচকা আনা। খুব ভালো কাজ পেয়েছে বিয়ে বাড়িতে। কটা বাজছে বলো? এরপরে বর্দি ভাই বাড়ি যাবে, রেডি হবে, তারপরে আসবে। ওটাই ভালো হবে তোমার জন্য, রেডি হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ সেটাই বলছি। পুয়ের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, বর্দিভাই রেডি হওয়ার জন্য বাড়িও চলে গেছে। এখানে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে। ব্রাইডের একটা পিকচার আমি অ্যাড করে দিচ্ছি। বর্দিভাই কত সুন্দর লুক ক্রিয়েট করেছে, তোমরাও দেখো। প্রায় 9:30 তো বেজেই গেছে, তাই সহজের খিদেও পেয়ে গেছে। ভাইয়ের কাছে নিয়ে যাবো। এই ভিডিওটাকে করে দিয়েছে জানো বাবু। বাবু মানে হলো আমাদের মেসোমশাই। তো আমি ভিডিও করছিলাম, বাবু বলল দে আমাকে ফোনটা দে, আমি একটু ভিডিও করে দিই। তো সহজ এখানে খেতে বসেছে, বাবু বললো যে আমি একবার ভাইয়ের কাছে ফোনটা নিয়ে যাব। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। ওইদিকে যে ফাঁকা জায়গাটা দেখছো, আমাদের বিয়ের সময় ওইখানে পুরো স্টল বসেছিল, বাট আমার দুর্ভাগ্য যে আমি কোনোটাই সামনাসামনি দেখতে পাইনি। কীরকম কি ডেকোরেশন হয়েছিল সেটাও দেখতে পাইনি, যা দেখেছি সমস্তটাই ভিডিওতে দেখেছি। এখানে আমাদের দেখে হয়তো মনে হচ্ছে আমরা গুরুতর কিছু আলোচনা করছি, অ্যাকচুয়ালি না। জয়ের আরো দুটো স্যার এসছে, তো ও সেটাই বলছিল আমাকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ছোটদা এখন এসছে। আর আইসক্রিম যদি লাগে তাহলে ছোটদাকে যেন বলি। তো আমি বললাম আগে এটা তো খাই, তারপরে লাগলে নেব। যারা যারা দেখছেন আপনারাও যে আইসক্রিম দেখবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আইসক্রিম বাড়ি পাঠিয়ে দেবো। ফাইনালি বর্দিভাই রেডি হয়ে 10:20 এলো বিয়ে বাড়িতে। আর তারপরে আমরা সবাই মিলে ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে করলাম ফটোশ্যুট। দেন কিছু সিঙ্গেল ফটোও তুলেছি, বাট সেগুলো এখনো অবধি পাইনি। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল এসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।